हेलो एवरीवन वेलकम बैक टू दी चैनल। तो এখন আমরা এসেছি সাহেববাগানে, এখন না কালকে এসেছি। আর এদিকে এখন প্রায় বাজে 1:30টা, কিন্তু অভিধান এখন এখানে আলু ভাজা খাচ্ছে। আর এদিকে মা রান্না করছে, এখন রান্না হচ্ছে। আজকে বৃহস্পতিবার তো একটু দেরি হয়ে গেছে। মা করছে মাটন, এদিকে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলা কষানো হচ্ছে। আর এদিকে হবে চর্বির বড়া, যেটা আমি খাবো না। হ্যাঁ, আলু ভাজা বেগুন ভাজা তো আগেই হয়ে গেছে। কোথায় রেখেছো? এই পাশে। এই যে আলু ভাজা বেগুন ভাজা এখানে হয়ে গেছে। আর আমাদের বিকালে আবার জন্মদিনের নিমন্ত্রণ রয়েছে। তুমি কি খাচ্ছ? আলু ভাজাটা ওর জন্য আমার করতে হলো, শুধু বেগুন ভাজা হয়েছিল, এখন বলছে আমি আলু ভাজা খাবো। হ্যাঁ, ওর জন্য আমার আলু ভাজা করতে হলো। আর আমি মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে, দিতাম না যদি না আজকে জন্মদিনটা থাকতো। জন্মদিন আছে, দশপুরের নিমন্ত্রণ রয়েছে, তো ওই জন্য মাথায় শ্যাম্পুটা দিলাম। আর মাথায় এখানে তো রোদের অভাব নেই, প্রচুর রোদ, দেখতেই পাচ্ছ পুরো ঘর দেখো, এত দূর অব্দি রোদ এসছে, যে এত দূর অব্দি রোদ। আর ছাদেও গিয়েছিলাম, শুকিয়ে গেছে, হালকা হালকা একটু ভিজা রয়েছে। এখন তো বেশ গরমই লাগছে, মানে ভালো লাগছে, মানে শীতে যে কাপড় দিচ্ছে তা হয়, ভালো লাগছে। আর এই যে বোঝা বসে বসে টিভি দেখছে আর আলু ভাজা খাচ্ছে। এদিকে মাংস হয়ে গেছে, শুধু একটু ফুটে উঠলেই ব্যাস হয়ে যাবে, কারণ প্রেশার কুক করে নিয়েছিল মা, খুব বেশি টাইম লাগবে না। আর ইয়ে কাশ্মীর লঙ্কা করে দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ বড়টা ভাজলেই হয়েছে। হ্যাঁ, তো প্রথমেই বলে নিই, যখন আমি ভিডিওটা ভয়েস ওভার করছি তখন একটু গানের আওয়াজ তোমরা পাবে, মানে এখানে সামনেই মেলা হচ্ছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে। তো যাই হোক, সেসব বাদ দিয়ে বলছি, দেখো মাদের ওখানে কত সুন্দর রোদ পড়ে, বেশ পিকনিক পিকনিক আমেজ। তো সেটাকে ফিল করার জন্য আমি বারান্দাতেই বসে চেয়ারে বসে ভাত খাচ্ছি। ছেলে খাওয়া হয়ে গেছে, মা তারপরে আমাকে আগে দিয়ে দিল, তারপরে মারা নিয়ে বসবে। আর ওদিকে পাশের বাড়ি বৌদি কথা বলছে, মানে শরীর খারাপের ব্যাপারে জিজ্ঞেস করছে, সেটা বলছিলাম, সেই গল্প করছি। আর দেখো ছেলে আমার বাদরামো মেরেই যাচ্ছে। ও এখন বলছে যে মামি তুমি আমার সঙ্গে খেলো, তাই মামির কাছে জুতোটা নিয়ে গেল। এবার জুতোটা পরে ও খেলবে, এই ধান্দাটা করছে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই খাওয়া আমার হয়ে গেল। এরপরে ওই দেখো দেখেছো আবার এসেছে, এবার ও বেরোবে, মানে বাইরে যাবে খেলা করতে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও খেলা করতে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। আমি অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ আপ হলাম, কারণ হচ্ছে আমার অফিস কলিগ কল্যাণ সরকারের ছেলের আজকে জন্মদিন। আমাদের ইনভাইটেশন আছে, টুম্পা সাহেববাগানে আছে, ওখান থেকে ওকে পিক আপ করে নেবো, দিয়ে আমরা বেরিয়ে যাব কল্যাণের বাড়িতে। চলো বাকিটুকু পরবর্তীতে দেখা যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি জন্মদিনে, আর একবার এখান থেকে বাড়িয়ে চলে যাব, মানে ওখান থেকে জন্মদিনের অনুষ্ঠান থেকে একবার বাড়ি চলে যাব। এদিকে অভিযান রেডি হয়ে গেছে, অভি পড়েছে কোট প্যান্ট। ও আচ্ছা, টিভি দেখছে, সিরিয়াল দেখছে। আর অভিধানের বাবা এরকম একটা ডেনিম জ্যাকেট পরেছে। এই যে মা এখন দিয়াকে ও নিয়ে যাবে জন্মদিনে। দিয়াকে নিমন্ত্রণ করেনি তো। তো এখন বাজে প্রায় 11টা কাছাকাছি, 11টা বাজেনি, আমরা অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছি, মানে 10টা নাগাদ বাড়ি পৌঁছে গেছি। আর এদিকে অভিধান এসে খেলনা বার করে
যা যা খেলা ছিল আর কি, ওর হাতের কাছে যা যা পেয়েছে সেগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এই গাড়িটা নামিয়েছি, কারণ আর বেশি দিন তো এটা ইউজ করতে পারবে না, তাই নামিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখিয়েছিলাম, আর সেটা নিয়ে খেলা শুরু করেছে। আর এইসব ডেকোরেশন দেখে বলছে কে করেছে মাম্মা, লুকিং ওয়াও এরকম বলছে। আর এদিকে অভিযানের বাবা এদিকে মশাই টানাচ্ছে। আমরা এই ঘরেই শুচ্ছি, কারণ তুলনামূলকভাবে এই ঘরটা বেশি গরম। ওই ঘরটা যেহেতু দুই দিকেই কাচের জানলা রয়েছে, তাই জন্য এই ঘরটা গরম বেশি। আর এই যে এখানে ছিল খেলনাগুলো, দেখো এসেই শুরু হয়ে গেছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো কাচতে দিলাম, আর এগুলো যেগুলো মেলা ছিল ছাদে রেখে চলে গেছিলাম, সেগুলোকে এখন ভাঁজ করে নিই। ও হ্যাঁ, এটা দেখিয়েছি তো। অভিযানটা তোমাদের দেখাতে বললো, কারণ জানে না যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হু হু হু, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, হু হু হু। ভালো লেগেছে এটা? হ্যাঁ, কে নিয়ে এসছে বলো? হ্যাঁ, মা বড় ক্রিসমাস নিতে পারো না, ওইটা নিয়েই আগে খেলো। এটা বড় দেখে নিয়ে আনো। আচ্ছা ঠিক আছে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this. এই জামাকাপড় ভাঁজ করা, তোলা, রাখা, এগুলো তো রোজকার কাজ, এগুলো চলতেই থাকবে। যাই হোক, মুখটা এখনো ধোয়া হয়নি, আমি এগুলো করে মুখটা ওয়াইপস দিয়ে ক্লিন করে তারপরে শোবো। আর ওদিকে কারণ শোয়ার আগে আর একটু কাজ আছে, মেশিনে কিছু জামাকাপড় কাচতে দিলাম, কারণ তাহলে কাল সকালে উঠে ফার্স্ট হাফেই একদম মানে তাড়াতাড়ি করে এটা মেলে দিয়ে আমি স্কুলে চলে যাব। কারণ নাহলে পরের দিকে দিলে স্কুল থেকে এসে তারপরে দিতে গেলে, একে তো বুঝতে পারছো ফ্ল্যাটে সবাই মেলে একটু রোদ উঠলে, তাই জন্য জায়গা পাওয়া যায় না, তাই জন্য করে রাখছি। কারণ সকালে উঠে আরেক লট কাচতে দিতে হবে, কারণ বেশ কয়েকখানি জামা জমে গেছে আর আমরা ঘুরতে যাচ্ছি, তার জন্য তাড়াতাড়ি করে সব ক্লিন করে রাখছি, কারণ আবার প্যাকিং স্টার্ট হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদেরকে শেয়ার করেই দেবো। কারণ আগে থেকে কেন শেয়ার করি না, কারণ আমাদের ঠিক থাকে না, মানে হয়তো মনে করছি এদিক সাউথে যাবো চলে গেলাম নর্থে, ইস্টে যাবো চলে গেলাম ওয়েস্টে, মানে এরকম আমাদের ঠিক থাকে না। তারপরে ধরো টিকিটের আমরা তৎকাল টিকিট কাটি, কারণ ওর বাবার আমার হাজব্যান্ডের আর কি ছুটি নিয়ে একটু ইস্যু হয়, ছুটিটা পায় না, বা ধরো আমাদের স্কুলের পরীক্ষা টরীক্ষা চলে। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে আগে থেকে প্ল্যানিং আমাদের খুবই কম হয়, খুব কম, মানে বলতে পারো হয়ই না বলতে পারো। তাই জন্য মানে যখন যাবো তখন, তাই প্যাকিং কিছু হয়নি। আগে টিকিটটা কাটুক, টিকিটটা এখনো কাটা হয়নি, টিকিটটা কাটা হলে তবে তোমাদের ফাইনাল বলছি যে কোথায় যাচ্ছি আর আদেও যাওয়া হচ্ছে কি না। তো চলো আজকের মতন এখানেই ইতি টানছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আগে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।